السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমেরিকা শাখার প্রধান উপদেষ্টা, জামাইকা মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা ও খতিব হযরত মাওলানা আবু জাফর বেগ সাহেব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়ের আমার, ইসলামী যুব আন্দোলন, যুবকরা জাগ্রত হলে জাতি জাগ্রত হয়, যুবকরা ঘুমিয়ে পড়লে জাতিও ঘুমিয়ে পড়ে, যুবকরা আদর্শবান হলে জাতিও আদর্শবান হয়, যুবকরা চরিত্রবান হলে জাতীয় চরিত্রবান হয়, আর যুবকরা যদি মাদক আসক্ত হয় তাহলে জাতীয় মাদক আসক্ত পড়ে যায়। যুবকরা যদি ভালো হয় গোটা দুনিয়া ভালো হয়ে যায়। আমরা বারবার আন্দোলন করেছি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি, পাকিস্তান করার জন্য আন্দোলন করেছি, বাংলাদেশ দেশের জন্য আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকেও হাজারো শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে। আজকে জেলেরা তাদের প্রাপ্তির জন্য আন্দোলন করে। আজকে যারা মুসি তারা আন্দোলন করে। আজকে পরিচ্ছন্ন কর্মীরাও তাদের অধিকারের জন্য আন্দোলন করে। আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে, পুরুষরা আন্দোলন করে, মুসলমানরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে। শুধু অধিকার চাই। আন্দোলন হচ্ছে, কারো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। কারণটা কি? বৈষম্য দূর করতে চাই, কিন্তু আসল বৈষম্য দূর হচ্ছে না। আমরা জুলুম, অত্যাচার, অবিচার বন্ধ করতে চাই, কিন্তু আজও চলছে। গতকালকেও বিচারবিহীন হত্যাকাণ্ড, যে কুমিল্লাতে বিচারবিহীন হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তো আন্দোলন করেছিলাম। বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। তৌহিদকে কে হত্যা করেছে? সে কেন জীবন দিয়েছে? তাকে কেন হত্যা করা হলো? তার দোষটা কি ছিল? যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে, আদালত রায় দিবে। কিন্তু আমরা বাংলাদেশের দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। 5ই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল। আবরার ফাহাদকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। সেই বিশ্বজিৎকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল। এরকম একটা হত্যা আমরা দেখতে চাই না। আমরা চাই বিচারকদের স্বাধীনতা। বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। যে দোষী সে শাস্তি পাবে, যে নির্দোষ তাকে জামিন দেওয়া হবে, তাকে বাঁচিয়ে দেওয়া হবে। কিন্তু সেই বিচার বিভাগ আজও আমরা সৃষ্টি করতে পারিনি। আজও আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজকেও শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয়। আজকে আমার মা বোনেরা ধর্ষিতা হয়। আজকে আমার মা বোনের ইফতিজিরের শিকার হয়। আজকে হাজারো শ্রমিক শ্রম দেওয়ার পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আজকেও যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। আজকে হাজারো যুবক বাংলাদেশের, তারা চাকরিবিহীন, এই দেশের জন্য অভিশাপ হয়ে গেছে। কর্মবিহীন, এই দেশের জন্য বোঝা হয়ে গেছে, তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে। আমরা চাই না আশরাফুল মাখলুকাত
দেশের জন্য বোঝা হবে, বরং এমন কর্মসংস্থান করতে চাই যেখানে প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে, কর্মের স্থান থাকবে, তারা জীবিকা নির্বাহ করবে, তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক মানুষ নিরাপদ রাস্তায় হাঁটবে, যেখানে লুণ্ঠিত হবে না, যেখানে সে টিডির শিকার হবে না, যেখানে সে খুন খারাপিতে পড়বে না। বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি? বর্তমানে ছিনতাই বেড়ে গেছে, চরমভাবে ছিনতাই বেড়ে গেছে, আজকে ডাকাতি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে, তার জানমালের হেফাজত থাকবে। আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইজ্জত আবরু নিয়ে রাস্তার থেকে ঘরে ফিরবে, ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না, তাকে কেউ আক্রমণ করবে না। আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবেন, আবার জানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে, তার জানমালের জাতের কোনো ক্ষতি হবে না। এরকম বাংলাদেশ আমরা চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি কমে নেই, কোনো অফিস আদালতে কোনো ঘুষ কমে নাই, 1 টাকাও ঘুষ কমে নাই, বরং সে আগের অবস্থায় আছে। ঘুষ ছাড়া কাজ চলছে না, দুর্নীতি ছাড়া কোনো অফিস নাই। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা একটা মানুষের বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষ বসবাস করবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে, তাদের দুঃখে কষ্টে দুঃখ দিতে হবে, তাদের কষ্টে সে কষ্ট পাবে। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যেখানে নিজের চেয়েও ভাইকে প্রাধান্য দিবে। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দুরা তার ধর্ম পালন করবে, খ্রিস্টানরা ধর্ম পালন করবে। প্রত্যেকটা ধার্মিক আনন্দের সাথে তাদের ধর্ম পালন করবে। সে একটা দেশ আমরা বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আমরা কি দেখতে চাই? কোনো ক্ষুধার্ত মানুষ বাংলাদেশে দেখতে চাই না, বস্ত্রহীন একটা মানুষ দেখতে চাই না, ঘরহীন একটা জনগণ বাংলাদেশে দেখতে চাই না, চিকিৎসাবিহীন একটা মানুষ মারা যাক এই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা অশিক্ষিত থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে, প্রত্যেকটা নাগরিক উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আমাদের গরিব মেধাবীরা বিনা পয়সায় উচ্চ ডিগ্রি অর্জন করবে, সরকার সেই ব্যবস্থা করবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই? বিধবারা যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে, সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য অন্ন বস্ত্র প্রদান করে। আমি চাই এতিম মিসকিনদের যেন নিজেদের উপর নিজেরা বোঝা না হয়, বরং একজন এতিমকে একজন মিসকিনকে সরকার লালন করবে, পালন করবে, তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে। এটা আমরা চাই। আমরা চাই সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, যেখানে দালালি থাকবে না, যেখানে হলুদ সাংবাদিক থাকবে না, যেখানে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা করা হবে না, যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হবে, যেটা সত্য সেইটা প্রকাশ হবে, যেটা মিথ্যা সেটা প্রকাশিত হবে না। এরকম সংবাদপত্র আমরা দেখতে চাই। আমরা চাই অফিসারগুলি মানুষ বান্ধব অফিসার হবে, মানুষ বান্ধব, যারা জনগণকে সেবা করবে, আদর করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। একজন অফিসার যেন বুঝে যে আমি পাবলিকের টাকায়, এই পাবলিকের টাকায়, এদের ভ্যাট, এদের ট্যাক্স, এদের টাকায় আমি জীবিকা নির্বাহ করি, এরা আমাকে দেয়, আমি নেই। কাজে এরা শ্রদ্ধার পাত্র। একজন পাবলিক, একজন জনগণ, তার টাকায় আমি আমার জীবিকা নির্বাহ করি, আমার পরিবার পরিচালনা করি। কাজে পাবলিককে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এরকম মেজাজি অফিসার আমি চেয়ারের মধ্যে দেখতে চাই। আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই প্রত্যেকটা মৎস্যজীবী, তার গুরুত্ব কোনো অফিসারের চেয়ে কম না, অনেক বেশি। একজন কৃষক, সে যদি কৃষি কাজ না করে আপনি কি খাবেন? তার কৃষি কাজকে ঘৃণা না করি, বরং আমি মনে করি সে যদি আজকে কৃষি না করতো আমি খাবার খেতে পারতাম না। কাজে সে আমার কাছে শ্রদ্ধেয়,
সে আমার কাছে সম্মানিত। এই মেজাজ আমাদের থাকতে হবে। একজন জেলেকে ঘৃণা না করি, সে যদি কষ্ট করে শীতের মধ্যে বন্যার মধ্যে নিজের জীবনের রিস্ক নিয়ে মাছ না ধরতো, তাহলে আমি সুস্বাদু মাছ খেতে পারতাম না। এই মেজাজ থাকা চাই। আজকে আমার হাজারো জেলার তারা সেই সাগরের মধ্যে যায় আর ঘরে ফিরতে পারে না। এই রিস্ক নিয়ে যদি তারা মাছ না ধরতো, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো না। কাজে সেও আমার কাছে শ্রদ্ধার পাত্র। এই মেজাজ আমাদের থাকা চাই। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো আমাদের মধ্যে সাম্যতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায় বিচার নেই। সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার। তাদেরকে বাংলাদেশের উন্নয়নের পার্ট মনে করা দরকার। তারা একটা পার্ট। যদি তারা উন্নয়ন না করত, তাহলে বাংলাদেশ উন্নয়ন হতো না। আমি মনে করি সরকারের উচিত প্রবাসী মন্ত্রণালয় খুলে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ সরকার কী করে আমি জানি না। খাস করে বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান ইউনূস সাহেবকে আমি বলবো, যেহেতু আপনার আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চাঙ্গা, অনেক শক্তিশালী, আপনার বাংলাদেশের জন্য একটা কাজ করুন, শুধু একটা কাজ। সেই কাজটা হলো এই, আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায়, গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে নেওয়া যায়, আপনি সেই একটা ব্যবস্থা করুন। অন্য কিছুর দরকার নেই। যদি একটা ব্যবস্থা শক্তিশালী করতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম সবাই মনে রাখবে। বাংলাদেশ টাঙ্গা হয়ে যাবে, যুবকরা বেকার থাকবে না। আমাদের তো অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। কাজে বাংলাদেশের বেকার যুবকদেরকে, বাংলাদেশের বেকার মানুষদেরকে কিভাবে বিদেশে পাঠানো যায় এবং বিদেশে নিরাপত্তার সাথে পাঠানো যায়, হয়রানি শিকার না হয়। আমাদের দেশের সরকার আমাদের জন্য কিছুই করেনি। আমাদের হাজারো ঋষি, চামার, কুলি, মজদুর, কৃষকরা ধার করে, ঋণ করে, সুদে টাকা নিয়ে নিজের জমি বিক্রি করে বিদেশে যায়। বিদেশে গিয়ে আমাদের দেশের রেমিটেন্সকে চাঙ্গা করে, আর আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। শুধু কি তাই, বাংলাদেশের যে রাষ্ট্রদূতগুলি আছে বিদেশে, আমাদের দেশের কোনো প্রবাসীরা বিপদে পড়লে তাদের সাথে ভালো ব্যবহার করে না। আমি নিজে সাক্ষী, ভালো ব্যবহার করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না। আপনি কি জানেন বাংলাদেশের একজন শ্রমিকের যেই দাম, অথচ ভারতের শ্রমিকরা একই কাজ করবে, তার চেয়ে কম কাজ করবে, তাদের বেতন বেশি। এর কারণটা কি? বাংলাদেশের একজন প্রফেসর, ডক্টর, ভালো সাবজেক্ট পড়াবে বিদেশে, তার বেতন, এবং ইন্ডিয়ান যদি একজন প্রফেসর একই সাবজেক্ট পড়ায়, তার বেতন অর্ধেকেরও কম। শুধু বাংলাদেশে হওয়ার কারণে। জানেন না আপনারা অনেকেই, এই খবর কিন্তু অনেকের নেই, আপনাদের অনেকের নাই। একই দোকানে চাকরি করবে, একই মানের চাকরি, যদি অন্য দেশের হয় তার বেতন অনেক বেশি, যদি বাংলাদেশি হয় বেতন অনেক কম। আশ্চর্য বিষয়। গোটা দুনিয়ার সাথে আমাদের রিলেশন খুবই খারাপ, আন্তর্জাতিক রিলেশন খুবই খারাপ, সম্পর্ক খুবই খারাপ, বৈদেশিক সম্পর্ক আমাদের মধ্যে খুবই দুর্বল। কাজে ডক্টর ইউনূস সাহেবকে বলি, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেখানে যেখানে দুর্বল অবস্থা আছে, হেয় অবস্থায় আছে, আপনি কিভাবে তাদেরকে চাঙ্গা করতে পারেন? আমাদের বাংলাদেশের প্রফেসররা যারা যাবে, ডাক্তাররা যারা যাবে, ইঞ্জিনিয়াররা যারা যাবে, তারাও যেন ভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের মর্যাদা ভোগ করতে পারে, একই বেতনে চাকরি করতে পারে, সেই ব্যবস্থা করে করতে হবে। আপনি সেই আইন পাশ করুন আন্তর্জাতিকভাবে, সেই কাজটা আপনি করুন। যদি এই কাজটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাবে। যুবক বন্ধুরা, আসো, চরিত্র গঠন করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, সমাজকে বাঁচাও, নিজে বাঁচো, আহালকে বাঁচাও, নিজে ভালো হওয়া, অন্যকে ভালো বলার চেষ্টা করো। আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয়, তাহলে দেশ চাঙ্গা হবে। যুব আন্দোলন শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি আঙ্গুল তুলে, তাহলে ভারত আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবে না। যদি যুব আন্দোলন ভারতের দিকে চক্ষু উঠায়, তাই ভারত আমাদের দিকে চক্ষু উঠাতে পারবে না। যদি যুব আন্দোলন হুঙ্কার ছাড়ে, ভারতের কেউ আমাদের হুঙ্কার ছাড়তে পারবে না। কয়েকদিন আগে
ভারতের লোকজন বলছে জয় শ্রীরাম, আর আমাদের বাংলাদেশ থেকে আওয়াজ দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে ওরা পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, তাহলে গোটা দুনিয়ার থেকে সমস্ত বামদেরকে, রামদেরকে ধ্বংস করে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আসো, নির্বাচন আসতেছে, মূল কাজ দাওয়াত। মূল কাজ কি? একজন মুসলমান দাওয়াত ছাড়া থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে হীন এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি স্বীকার করেন নাই, এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি ভোগ করেন নাই। তিনি দাওয়াত দিতে গিয়ে দাম শহীদ করেছেন, দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছেন। আর তুমি আমি দাওয়াত দিতে গিয়ে ঘর থেকে বের হই না, সামান্য ঘাম ঝরাই না, রক্ত ঝরাই না, আমাদের জুতাওকে ক্ষয় করি না, তুমি নবীর উত্তম উত্তরসূরি হতে পারো না। এই নবী আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে নিজের ঘর ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন। সাহাবারা এই দাওয়াত দিতে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন। আমি যুব আন্দোলনকে বলবো, আজকের থেকে মেজাজ দাওয়াতই করো। এমন কোনো মানুষ যেন না থাকে যে দাওয়াত থেকে মাহরুম হয়। প্রত্যেকের কাছে কাছে দাওয়াত নিয়ে যাও, প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাও। দাওয়াত ইসলাম আসলে কি হবে? এই যে এইমাত্র বক্তৃতা করেছি, ইসলাম আসে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। পুরুষ, মহিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে সবাই সমানভাবে ধর্ম পালন করতে পারবে। ইসলাম হুকুমত আসলে জানমাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা প্রদান করা হবে। ইসলাম আসলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 20 তলায়, তা হবে না। খোলা আকাশের নিচে করে মানুষ থাকবে না ইনশাআল্লাহ। কাজে আসি ইসলাম হুকুমত কায়েম করি, দাওয়াত দেই, সবাই কাছে কাছে যাই। নির্বাচন আসতেছে, ওই যে শান্তির প্রতীক হাত পাখা, যারা নৌকা নির্বাচন করে, যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা কুঠার কাস্তেরি নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নিয়ে নির্বাচন করে সেও চালাতে পারে। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, গরিবরা চালাতে পারে, ধনীরা। এই প্রতীকগুলো হাত পাখা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কারেন্ট যেতে পারে, হাত পাখা আমি ছেড়ে যায় না। বিছানায় অন্য কোনো মার্কা না থাকলেও মানুষ আদর করে বুকের উপরে হাত পাখা নিয়ে ঘুমাতে থাকে, কথা ঠিক না? এই প্রতীক শান্তির প্রতীক, প্রতীক শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়ে দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয়ে জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হলে ইসলাম বিজয় হবে, হাত পাখা বিজয় হলে মানবতা বিজয় হবে। কাজে আসুন, আগামী দিনের রাষ্ট্র হবে, দেশ হবে কোন দেশ? ইসলামের দেশ। আগামী রাষ্ট্র হবে হাত পাখার দেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আর কোন বাংলা দেখতে চাই না, এবার হবে ইসলামী বাংলা ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাখা প্রতীকে নির্বাচন করে ইসলামকে বিজয় করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা